আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সাউন্ড সাফাতের আম্মু, সাউন্ড সাফাস ওয়ার্ল্ডের ছোট্ট একটা অংশ। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমাদের এই বৈশাখের ছোট্ট একটি ব্লগ। শুরুতেই বেশ কিছু কথা বলে নেই। আমাদের এই চ্যানেলটি খুব ছোট্ট পরিসরে শুরু করা, অনেকটা খেলার বসেই শুরু করা, যে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা কোথায় ঘুরি, খাওয়া-দাওয়া করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লাগে। তো এটা আমাদের ১ম ব্লগ। এই ব্লগের জন্য আসলে তেমন করে কোনো ভিডিও শুট করা হয়নি। জাস্ট মোবাইলের কিছু ক্লিপ ছিল, ওইটা দিয়েই ট্রাই করলাম ১ম ব্লগটা বানানোর জন্য। টানা অফিসের কাজ, দৌড়ঝাঁপে মন, মাথা, শরীর সবই যখন ক্লান্ত ছিল, তখন পহেলা বৈশাখের দিন বাসায় রান্না করার কথা মাথায় আসলেই মাথায় আকাশ ভেঙে পড়ল। তখন আমার বান্ধবী জানালো তার রেস্টুরেন্টে সে ছোট্ট করে আয়োজন করেছে বৈশাখী অফার। তার এখানে বেশ কিছু বৈশাখী আয়োজন ছিল, বাচ্চাদের জন্য ভিন্ন আয়োজন, বড়দের জন্য ভিন্ন আয়োজন। যখন এই কথা শুনলাম তখন তো আমি আনন্দে আত্মহারা, কারণ রান্না করতে হবে না। তাই সবাই মিলে রেডি হয়ে সাজুগুজু করে চলে গেলাম বান্ধবীর রেস্টুরেন্ট শেফ টাইমে। এটি ময়মনসিংহ শহরের মাসকান্দা এরিয়াতে পড়েছে, মাসকান্দা বাস স্ট্যান্ডের কাছাকাছি। এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। বাচ্চাদের তো আনন্দ অনেক বেশি, কারণ তারা সেখানে গিয়ে তাদের প্রিয় প্লেটারটা পাবে। ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইয়ের বেশ সুন্দর একটা প্লেটার ছিল বাচ্চাদের জন্য। এই যে আমরা ধীরে ধীরে উপরে উঠে গেলাম। এখানে মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা ছোট্ট গেট টুগেদারের মতো হয়ে গিয়েছিল আর কি। এই যে আমার বান্ধবী, এবং সে তো খুব খুশি আমাদের দেখে। এই যে তার রেস্টুরেন্টটা ময়মনসিংহ শহরের পুরাতন একটা রেস্টুরেন্ট। রিসেন্টলি সে এটা শেয়ার কিনেছে এবং নতুন রূপে সবার কাছে নিয়ে আসবে বলে আশা করা যায়। এই রেস্টুরেন্টে আমরা যে প্লেটারটা খেয়েছিলাম সেটাতে ছিল সাদা ভাত, বিভিন্ন ধরনের ভর্তা, সরিষা ইলিশ, গরুর মাংস এবং সাথে ছিল আম ডাল, যেটার ছবি এখানে আসলে নেই। এভাবে হাসি, আনন্দ, আড্ডা আর সাথে কিছু প্রিয় মুখ নিয়ে আমাদের এই দিনটি পরিপূর্ণ ছিল। মাঝে মাঝে এমন আনন্দ মানসিক চাপ কমায় ও সম্পর্ক মজবুত করে। ব্লগটি ভালো লাগলে পাশে থাকবেন এবং কিভাবে আরও ভালো করা যায় পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।